মোহাম্মদ ইউনূস সাহেব ভালো মানুষ, তাকে বিচারিক ঝামেলা করা হচ্ছে এবং উনি তার বিরুদ্ধে কোনো সাইন করবেন না, এটা হঠাৎ করে উনি বললেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এর মানে কিন্তু হচ্ছে গিয়ে আপনি নিশ্চিত থাকেন এই ভদ্রলোকের বড় রকমের কোনো প্ল্যান আছে এবং প্ল্যানের অংশ হিসাবে উনি এই কাজটা করতেছেন, এটা আমি আপনাদের সামনে একটু নিশ্চিত করতে চাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায়। সর্বোচ্চ আমরা কি করি, আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয়। কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসে, প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। সবাইকে আসসালামু আলাইকুম। আবার লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। আশা করি সবাই শুনবেন ইনশাল্লাহ আমার কথাগুলো শেষ পর্যন্ত। তো আসলাম, এই যে ব্যারিস্টার সুমন দিয়ে আসলো, ও তো এখন বর্তমান হয়তো বাইরের দেশে চলে গেছে। আজকে লাইভ দেখলাম তো ওর একটা, যাই হোক আপনারা ওর কথা নিয়ে আসছে আর কি। তো ও যে বললো যে ডাক্তার ইউসুফ বাটপার। এই হারামজাদা, তুই কি জানাস হয় বাটপার? এই হারামজাদা, অগ্রিম কথা কস হারামজাদা, ওই কি বাটপার তুই জানাস? হ্যাঁ, বাটপার কি হইলো? যারা দেশ স্বাধীন করছে তারাই ওর কাছে দেশ দিব, তার তো সমস্যা কিছে? এই হারামজাদা, হ্যাঁ, ওই লোকরে দিয়ে যদি আমরা 18 কোটি মানুষ যদি তোকে দে অতীতে যে সৈরেছের এই আইনগুলো যদি আমি উল্টে নতুন করে আমাকে 18 কোটি মানুষের মতন আইন বাড়ি করি, এই হালার গেলে হালা, তোর সমস্যা কি? সুধীর পথ, তোর সমস্যা কি? হ্যাঁ, একটা মেয়ে মানুষ মা বোনের রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওইটার আইন আমরা শক্ত করে নেবো। একটা বিদেশে শ্রম বাজারে 50 থেকে 1 লাখ টাকা লাগবে, ওইটা আমরা আইন করে নেবো। হালার পুত, তুই কি বোঝাস? চান্দি ইসলা বান্দির বাচ্চা, তো বেরিস্টার সুদাও হালার গের হালা, তুই বেরিস্টার কলঙ্ক, হালার গের হালা। সব সুবিধা পাবো আমরা, সব সুবিধা আইন কানুন করে নেবো তারে দিয়া। তারপর তোমরা কে কে দলাইবা আসো, আইসা তারপর মাঠে খেলো, তোমরা না খেলবা, তারপর খেলো। আইন আগে পাশ করে নেবো। হৌরের বুথ, এত সহজে ছাড়বো না আমরা বাঙালি। হালার গেরা হালারা তোকে লেগে আজকে এই শেখ হাসিনার আজকে এই অবস্থা, তোকে চামচার লেগে হালার পুত। না তো ওই মহিলা কি খারাপ? ওই মহিলা খুব ভালো, ভালো। সে যে সাবেক প্রধানমন্ত্রী আসলো, যে খাল্লা যে আছে সাবেক প্রধানমন্ত্রী, সে কি খারাপ? সে ভালো। এই চামচা হারামজাদা করলে তারা খারাপ হয়ে যায়। তোকে মতো চামচা হারামজাদা করে যে আমি জুতা দিয়ে মারতে পারতাম হালার আমার, তোকে লেগে কোটি কোটি মানুষের ধ্বংস হয়ে যায়। বাটপার সুমিন না, বাটপার বিদেশ যাবো চামচামি শুরু করে আবার। হ্যাঁ, হালার গেরা হালা, লাইফে আসবি না হালার গেরা হালা তুই কোনোদিন আর। সুধীর বোধ, যাক বা মুখ খারাপ করে কথা বললাম, কিছু মনে করবেন না, ভালো থাকবেন সবাই। বদমাইশের বাচ্চা।